হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আর তোমাদের সামনে আসিনি, ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে। কারণ হচ্ছে আজকে আমার দিদির অপারেশন, ওটি আছে। তো মা সেখানে সকাল সকাল বেরোবে, চলে যাবে। তো সকাল সকাল আমিও রান্নাটা সেরে নিচ্ছি, যেহেতু আমি আর বাবা খাবো। মায়ের আজকে নিরামিষ, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো মা কিছু একটা খেয়ে চলে যাবে। জিজু, মা আর দিদি বেরিয়ে পড়বে। তো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, কারণ মেয়ে একা থাকবে, মেয়েকে নিয়ে আমার রান্না করতে পরে অসুবিধা হয়ে যাবে, আর খিদেও পেয়ে যাবে। মা যেহেতু রান্না করেনি আজকে, তো বাবাও একটু পরে খাবার চাবে। তো সেই জন্য সকাল সকালে যে মাছ ভেজে নিচ্ছি, কালকে রুই মাছগুলো দেখেইছো তোমরা আগের ভিডিওতে। তো মা কালকে কয়েক পিস ভেজেছিল, ভাজার পরে কয়েক পিস রেখে দিয়েছিল ফ্রিজে। তো সেগুলোই আমি সকাল সকাল একটু জলে ধুয়ে নিয়ে আবার ভেজে নিচ্ছি, ভেজে রান্না করবো। এখন কী দিয়ে রান্না করবো সেটাই দেখছি। আর আমার বাবা কালকে বলেছিলাম যে সবজি এনে নিজেই ঝুড়িতে সব সবজি ঢেলে দিয়েছে মিক্স করে, কোনো গোছানো নেই, অগোছালো। তো ঝুড়িটাকেও গোছাতে হবে, দেখে বিরক্ত লাগছে। তো ভাবছি কী দিয়ে রান্না করি, আমাদের বাড়িতে তো আলু চলে না জানোই। তো সেই জন্য ভাবছি কাঁচকলা আর বেগুন দিয়ে করে নেব। দেখো সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি, তো কুয়াশা, গলাটা বসে বসে যাচ্ছে। তো তারপরে এই যে মাছটা উল্টে নেব, নিয়ে বেগুন আর কাঁচকলাটা কেটে নেবো, কেটে নিয়ে তারপরে দেখি কী রান্না করি। বেগুন আর কাঁচকলা দিয়ে রান্নাটা যেহেতু লাস্টের দিকে আমি আর শেয়ার করতে পারিনি, বললাম না আজকে দিদি ওটি নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি, মা বলছে ফোন নাম্বার দিয়ে এই যে। তো একবার বাইরে যাচ্ছি, আসছি। তো এইভাবে করে পুরো ভিডিওটা আমি ভালোভাবে আজকে করতেও পারছি না। যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও তোমরা। তো এখানে সবজিটা কেটে আমি কেবল ঝোল দিয়েছিলাম, মাছের ঝোলে। ঠিক আছে, মাছ ভাজা নামিয়ে সবজি কষিয়ে জল দিয়েছি, তারপরে যে ফুটেছে তারপরে ওর মধ্যে মাছ দিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ একটা ফোন এসেছিলো ইমার্জেন্সি, ফোনে কথা বলতেই হবে। তো আমি আমার একটাই ফোন, এটা দিয়েই ভিডিও করি, এটাতেই কথা বলি। তো আমি ফোনে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি আর দেখাতে পারিনি রান্নাটা। তো দিদির, যাই হোক, আমি পরের দিন ভয়েস ওভার দিচ্ছি। তো এই যেদিন রান্নাটা করছি সেদিন সন্ধ্যাবেলা দিদির ওটি হয়ে গেছে। অ্যাকচুয়ালি দিদির মাথার পেছনে টিউমার হয়েছিল। তো ছোট্ট, বেশি বড় না, কিন্তু বের করেছে তখন অনেকটা বড় বলে, আমি এখনও দেখিনি, জানি না। তো ফটো পাঠাবে বলেছিল জিজু ওখান থেকে। তো যাই হোক, সন্ধ্যাবেলা খবর পেলাম যে ওটি হয়ে গেছে। তো শুনেও শান্তি লাগলো, দিদি এখন ভালো আছে। তো এই যে পরের দিন সকালবেলা মা দেখতে গেছে, এটা পরের ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে। তো তারপরেই দেখো বাইরে এসে দেখছি রান্নাবাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে আমি খেয়ে নিয়েছি, মেয়েকে মাছ ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। তারপরে এই দেখো খেলনাগুলো সব ছড়িয়ে রেখে কি অবস্থা করেছে, এখন আমি উঠোনটা ঝাড়ু দেবো। তো খেলনাগুলো সব উঠিয়ে নিলাম। তো ঘরে এসে দেখছি মেয়ে মুড়ি দিয়ে খেলছে। মেয়ে স্নান করে এসেছে, স্নান করে এসে নিজে একাই জামা প্যান্ট পরেছে, একাই চিরুনি করেছে, আমি আর ওকে আজকে ধরিনি। তো দেখছি টিফিন বক্সে করে মুড়ি ভরেছে, মুড়ি ভরে ওটা রান্নাবাটির প্লেটগুলো হয় না, সেগুলোর মধ্যে মুড়ি বাড়ছে, খেলছে কাপ দিয়ে, চা মুড়ি কী কী খেলছে। তো এসে আমি দেখছিলাম সেগুলো। তো তারপরে আমি উঠোন ঝাড়ু দিতে চলে গেলাম, ঠিক আছে। তো ইচ্ছেই করছে না আজকে, ভালোই লাগছে না কেন জানি না, মনমরা লাগছে, ঠিক আছে। তো যাই হোক, কিছু করার নেই, উঠোন ঝাড়ু দিয়ে নিয়ে, এমনিতে বৃহস্পতিবার, মা আজকে উঠোন ধুয়ে মায়ের ঘর মুছে মায়ের ঘরে পুজো দিয়ে চলে গেছে। তো এখন আমি আমার ঘরটা মুছে আমার ঘরের পুজোটা দিয়ে নেব। তো রান্নাঘরের বাসনপত্র সব মেজে পরিষ্কার করে নিব, নিয়ে আমি স্নান করে নেব। স্নান করে তারপরে আমি পুজোটা দিয়ে নেব। আগে পুজো দেওয়ার পরে বিকেলে অনেকগুলো কাপড় কেচেছি, জানো না, কারণ এক গামলা দেখছি যে একদিন না কাচলে আমার এত কাপড় জমে যায়। তো জমালে চলবে না, আজকে যদি না কাচি কালকে আরও জমে যাবে ডম্বল। তো সেই জন্য আজকে বিকেলবেলায় অনেকগুলো কাপড় কেচে রাখবো, তাহলে কালকে সকাল সকাল রোদে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তারপর রাস্তাটা আমি অনেকক্ষণ ঝাড়ু দিয়েছি, আমার উঠোনের থেকে রাস্তা ঝাড়ু দিতে বেশি সময় লাগে, তো সেই ভিডিওটা আমি কেটে দিয়েছি। যাই হোক, তো বন্ধুরা, রাস্তা ঘরের সমস্ত কাজকর্ম করে যে চান করে চলে এসেছি, দেখো পুজো দিয়ে নিলাম। আজকে বৃহস্পতিবার, ঠিক আছে। এখন 2টো বেজে গেছে, পুজো টুজো দিয়ে উঠেছি, ঠাকুরের কাপড় সব দিয়ে দিলাম। লাইটটা আজকে এত ডিস্টার্ব দিচ্ছে, ভোল্টেজ আপ ডাউন করছে, সিঙ্গেল হয়ে গেছে। ফ্রিজটা যে জন্য অফ করে রেখেছি জানো না, এত জ্বালাচ্ছে, লাইটটা ডিস্টার্ব দিচ্ছে। তো এই দেখো স্নান করে পুজো দিয়ে দিয়েছি, আর ওই যে প্রসাদের নিচে আমি একটা কাপড় পাতি তো কেচে দিয়েছি, তো এখনও শুকোয়নি, যেহেতু স্নানের আগে ধরতে পারবো না। তো স্নান করে তারপরে আমি ঠাকুরের কাপড়গুলো কেচে তারপর পুজো দিয়ে দিলাম। তো এখনও শুকোয়নি, দেখো লাইটটা কি জ্বালাচ্ছে,
ঠিক আছে, বিছানা টিছানা উঠানো পরিষ্কার সেটা তো সকালে হয়ে গেছে, দেখায়নি। তারপরে যে গ্যাসের এরপরে আমি এগুলো সব পেতে বাসন সব রেখে উঠিয়ে তারপরে রান্নার জল ফিল্টার করে কাপড় কেচে নিয়েছি, সেগুলো আর ভিডিওতে শেয়ার করিনি। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট